Okay, so good evening everyone. Let us start today's biology class. Last class কি কি পড়ছিলাম? হার্ট ট্রান্সপোর্টেশন ডান না? এটা তো টোটালি ডান। তো আমরা একটু রিক্যাপ করবো। ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কারে কয়? দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ব্লাড অন দ্য ওয়ালস অফ ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলের ওয়ালে ব্লাডে যে প্রেশারটা এক্সার্ট করে ওইটারই আমরা ব্লাড প্রেশার কই। এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন, ঠিক আছে? ভিডিও আপলোড করা হইব, তোমরা ওখানে লেখার কোনো দরকার নেই, আরামসে বাড়িতে গিয়ে আসে এটা আবার রিক্যাপ করে দীক্ষা, ফাস্ট ফরওয়ার্ডে দীক্ষা, এটার মধ্যে আবার লিখতে পারো, ঠিক আছে? নিজের নোটস নিজে বানাইতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার? আমরা প্রিন্টের দিয়া দিমু, বাট এটা এখনও আমি রেডি করতে পারছি না পুরাটা। আমি যখন দিমু পুরাটা দিয়া দিমু, মানে পুরা চ্যাপ্টারে যতটুকু বাকি রয়েছে সবটি টপিকের দিয়া দিমু। চলো, তো ব্লাড প্রেশার কয় যে প্রেশারটা ব্লাডে ওয়ালসের উপর এক্সার্ট করে, ঠিক তো? এখানের মধ্যে আমরা দুই রকমের প্রেশার পাই। কি কি? ডায়াস্টোলিক আর সিস্টোলিক। সিস্টোলিক প্রেশার মনে আছে না কোনটারে কয়? আর ডায়াস্টোলিক কোনটারে কয় মনে আছে? সিস্টোলিক প্রেশার হইছে ওই প্রেশারটা যখন ভেন্ট্রিকেলস কন্ট্রাকশন করে। হার্টের চেম্বারস মনে আছে? নিচের চেম্বারটির আমরা ভেন্ট্রিকেলস কই। তো যখন ভেন্ট্রিকেলস কন্ট্রাক্ট করে তখন সেই ভেন্ট্রিকেলসে ব্লাডের মধ্যে যে প্রেশার বা যে ফোর্স এক্সার্ট করে, ব্লাডটা সেই ফোর্সেই গিয়া বাড়ি খায় আর্টারির ওয়ালের মধ্যে, ঠিক তো? দিস ইজ 120 mmHg অ্যান্ড দিস ওয়ান উই কল এজ সিস্টোলিক প্রেশার। মানে ব্লাডের মধ্যে যে প্রেশারটা থাকে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময়, এই প্রেশারটারে আমরা কই সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার হইছে ওই প্রেশারটা যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করে, মানে দ্য প্রেশার দ্যাট রিমেইনস ইন দ্য ব্লাড ওয়েন ভেন্ট্রিকেলস রিল্যাক্স। তো তোমার হোয়াট ডু মিন বাই সিস্টোলিক প্রেশার, হোয়াট ডু মিন বাই ডায়াস্টোলিক প্রেশার, এটা কোনো সময় জিগাইতো না। এটা জাস্ট নিজের কনসেপ্ট ক্লিয়ার থাকলে হইব যে ভেন্ট্রিকেলস যখন পাম্প করে তখন আমরা এই প্রেশারটারে কই সিস্টোলিক প্রেশার অ্যান্ড দ্য ভ্যালু ইজ 120 mmHg। আর ডায়াস্টোলিক প্রেশার আমরা ওই সময় কই যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করে, ঠিক তো? এটা আমরা কতদিন দেখছি, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখানের মধ্যে দেখো এই পিকচারটার মধ্যে আমরা দেখতে আসি যে সামওয়ান ইজ মেজারিং দ্য ব্লাড প্রেশার। এখানে দেখো সিস্টোল খুব সুন্দর বুঝাইছে, এরো দিয়ে আসরা এদিকে আর এদিকে, এই দুই সাইডে কোন সময় ব্লাড যাইব? যখন এই ভেন্ট্রিকেলটি কন্ট্রাক্ট করব, ঠিক তো? ভেন্ট্রিকেলটি যখন পাম্প করবো তখনই শুধু এদিকে ব্লাড যাইব। এদিকে এটা সিস্টোলের মধ্যে লেগছে, এই দেখো ভেন্ট্রিকেলস, এই ভেন্ট্রিকেলটি যখন কন্ট্রাকশন করলো ব্লাড ওইদিকে গেল। দিস থিং উই কল এ সিস্টোলিক প্রেশার। আর যখন ভেন্ট্রিকেলস রিল্যাক্স করে তখন এই জায়গার থেকে ব্লাড ভেন্ট্রিকেলসের মধ্যে আয়। অবভিয়াসলি ভেন্ট্রিকেলস রিল্যাক্স পজিশনে না থাকলে ব্লাড অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলসে আইতে পারতো না, ঠিক তো? দ্যাট ইজ ওয়াই এই জায়গাতে লেখছে ডায়াস্টল। ক্লিয়ার? আর ওই সময় যে প্রেশারটা থাকে ব্লাডে উই কল ইট এজ ডায়াস্টোলিক প্রেশার। ক্লিয়ার? আচ্ছা, এখানে মধ্যে হার্ট ব্লাড প্রেশার মাপাওয়ার বাই এ মেশিন। এই মেশিনটার নাম কি দা? মেশিনটার নাম কি দা? এটা তো ব্লাড প্রেশার মনিটর দিছে, এটা তো ডিজিটাল মেশিন দীক্ষা, সেটা এটা মনিটর দীক্ষা মনিটর নাম দিছে। বাট হোয়াট ইজ ইটস অ্যাকচুয়াল নেম? ইটস অ্যাকচুয়াল নেম ইজ স্ফিগমোমেনোমিটার। গতদিন কইছিলাম, ঠিক তো? আর ট্রেডিশনাল স্ফিগমোমেনোমিটার কীরকম থাকে দেখতে? এরকম থাকে না? ট্রেডিশনাল স্ফিগমোমেনোমিটারটা এরকম থাকে, এটা হাতের মধ্যে বাঁধে এই জায়গাতে, বেঁধে সেটা এটা দিয়ে প্রেশারাইজ করে, ঠিক তো? প্রেশারাইজ করে। এবার উই উইল সি যে ব্লাড প্রেশার এক্স্যাক্টলি মেজার করে কিভাবে, ঠিক আছে? This is the thing given in your NCERT. So I have just picked it from the NCERT because it is the simplest one. See what we do in the first step. ফার্স্ট স্টেপে আমরা কি করি? এটা তো নর্মাল একজন মানুষের হাত, ঠিক আছে? তো হাতের মধ্যে এই জিনিসটা কাফটা বাঁধা হয়, এই যে মেটেরিয়ালটা যেটা থাকে র্যাপ করা হয়, সে প্রেশার দেওয়া হয়। প্রেশার দিলে কি তাও এটা যখন এদিকে প্রেশার করে দেখো রক্ত চলাচল এখানে বন্ধ হয়ে গেছে। আগে রেড দেখার মানে কি রক্ত চলাচল করে, বাট এখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এলাকা হোয়াইট দেখাইছে জায়গাটা। ক্লিয়ার? এক্স্যাক্টলি এটাই হয় যখন এই জায়গাতে রেখা সে এটারে পাম্প করে জুড়ে টাইট করে তখন এই জায়গার ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? এবার যখন এই জায়গার ব্লাড ফ্লো বন্ধ হয় তখন এই দেখো আর্টারি ক্লোজড লেখা হয়েছে। আর্টারি ক্লোজড মানে আর্টারি দিয়া ব্লাড আর না, অ্যান্ড ইট ইজ ক্লোজ ডিউ টু দ্য প্রেশার এক্সার্টেড বাই দিস কাফ, ঠিক তো? আচ্ছা, এইবার এই জায়গাতে ডক্টরে তার স্পেশাল হেডফোনটা লাগাইব, যেটার নাম কি স্টেথোস্কোপ। স্টেথোস্কোপটা যখন এই জায়গাতে লাগাইব, নিয়মে কি যে হার্ট যতবার পাম্প করে এই জায়গাতে ততবার বিট শোনা যাওয়ার কথা, ঠিক তো? বাট যেহেতু এখানে ব্লাড পৌঁছাড়ি না তো সে কোনো বিট শুনতো না, ডক্টরে বিটটা এখানে শুনতো না। ক্লিয়ার? ঠিক তো? এখানে ডক্টরে বিটটা শুনতো না, বাট আস্তে আস্তে যখন সে প্রেশারটা রিলিজ করব
যেই প্রেশারটা রিলিজ করব তখন এই যে মিটারটা দেখতেছো না, এই মিটারের মধ্যে অনেক উঁচাতে, এই দেখো 120 মার্কটা কোনানে আছে, এখানে আছে, কিন্তু তার চেয়ে প্রচুর উঁচাতে আছে প্রেশার ওখানে। হ্যাঁ, এই মার্কটা যখন নামতে থাকবো, যখন 120, মানে 120 কি লিগা কইরাম, বিকজ 120 ইজ এ নর্মাল ব্লাড প্রেশার আমরা বডির। তো আমি একটা মানুষ যার ব্লাড প্রেশার মাপতাছি, তার আমি সাপোজ ধরলাম যে তার 120 ব্লাড প্রেশার আছে, সিস্টোলিক প্রেশার। তো যখন 120 প্রেশার আইব তখন কি হইব, যে ব্লাডে প্রেশার এক্সার্ট করে এই সাইডে, আর এটাই প্রেশার এক্সার্ট করে এই সাইডে। তো সেম ভ্যালু যদি হয়ে যায় ডাইরেকশনের, তো একটা কাউন্টার করে দিব, মানে ওভারঅল নেট ফোর্স এখানে কিতা লাগবো 0, ঠিক না? ওভারঅল নেট ফোর্স এখানে কত লাগবো 0। তো যে নেট ফোর্স এখানে 0 হয়ে যাব তখন কি ব্লাড ভেসেলটা তো খুলে যাব, ব্লাড ভেসেল তো আর বন্ধ থাকতো না তখন, ঠিক তো? তো যে ব্লাড ভেসেল খুলবো ব্লাড এখানে এসে বাড়ি খাইব, ক্লিয়ার না? এই জায়গাটায় বাড়ি খাইব, যেই বাড়ি খাইব ডক্টর ফার্স্ট সাউন্ড শোনা স্টার্ট করব। তো নীল সাউন্ড থেকে ডক্টর যখন ফার্স্ট একটা ডাব সাউন্ড শোনা স্টার্ট করব, এটারে সিস্টোলিক প্রেশার দ্বারা এই পয়েন্টারে ডক্টরে মার্ক করব, ক্লিয়ার? এরপরে ডক্টর এটা আরও রিলিজ করার পরে একটা টাইমে গিয়া ডক্টর আবার কিছু শুনতো না, এখানে লেখা আছে সাউন্ড স্টপস, ঠিক আছে? ডক্টর এটা আরও রিলিজ করব, তখন সাউন্ড স্টপ হয়ে যাব। এই সময়টারে আমরা কমু ডায়াস্টোলিক প্রেশার। যখন ডক্টরে আর কোনো সাউন্ড শুনতো না আরও রিলিজ করার পরে, তখন প্রেশার যেখানে থাকবো ওইটারে ডক্টরে মার্ক করব, ক্লিয়ার? কি হয়েছে, অসুবিধা আছে? ফার্স্ট স্টেপ ইজ হোয়াট, প্রেশার দিয়া ব্লাড ফ্লো বন্ধ করা। সেকেন্ড স্টেপ ইজ হোয়াট, স্টেথোস্কোপ লাগিয়ে সেটা এটারে আস্তে আস্তে খোলা। এখান থেকে যেই প্রেশার রিলিজ হইব এটা এখান থেকে মিটার নামতে থাকবো, ঠিক তো? তারপরে একটা লেভেলে আইব, যে লেভেলে আমি এখানে প্রথম সাউন্ড একটা শুনবো, এটারে ডক্টরে মার্ক করবো সিস্টোলিক প্রেশার, ঠিক তো? এটারে ডক্টরে মার্ক করবো সিস্টোলিক প্রেশার। আর এরপরে ডক্টরে আরও প্রেশার রিলিজ করতে থাকবো। তো যখন রিলিজ করতে থাকবো এদিকে তো মার্কটা নিচে নামতে থাকবো। আগে 120-তে আসলো, 120 থেকে এই যে মিটারটা আছে এই মিটারটা নিচে নামতে থাকবো, হ্যাঁ, নিচে নামতে থাকবো। একটা টাইমে ডক্টরে আর এখানে কোনো সাউন্ড শুনতো না, আবার এই পজিশনটারে আমরা কই ডায়াস্টোলিক পজিশন, ঠিক আছে? এখানে আমরা হ্যাঁ হ্যাঁ না 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 ব্লাড ক্লট হয় না, আমরা বডির ভিতরে ব্লাড কোনো সময় ক্লট হয় না। এটা রিজন তুমি জানো, ক্লাস 9-এ পড়ছো। এটা রিজন হইছে হ্যাপারিন বাই দ্য বেসোফিলে যে হ্যাপারিন ছাড়ে ওই হ্যাপারিনের লিগা ব্লাড আমরা বডির ভিতরে ক্লট হয় না, ঠিক আছে? ব্লাড ভেসেলের ভিতরে ক্লট হয় না, ব্লাড ভেসেল থেকে বেরিয়ে গেলে আবার ক্লট হয়েছে, ব্লাড ভেসেলের ভিতরে ক্লট হয় না, ক্লিয়ার? তো এই প্রসিজারটা জাস্ট তোমার ইনফরমেশনের লিগা, কোনো সময় প্রসিজার থেকে কোনো সময় কোয়েশ্চেন জিগাইছে না, ক্লিয়ার? তো এই প্রসিজারটা জাস্ট ফর ইনফরমেশন, ফর ইয়োর ইন্টারেস্ট। যদি এটাতে ইন্টারেস্ট হয় কে পাতা তোমরা কালকে মেডিকেলে যাইবে গিয়া, ঠিক না? আচ্ছা, বুঝা গেছে? এইবার এই যে প্রেশারটা মাপছে, এবার তো এমনও হইতে পারতো যে এখানে 120 জায়গাত 140-তে আয়া হ্যাঁ সাউন্ড শুনে লিছে আগে, এটা তো হইতে পারতো 180-তেও হইতে পারে। এটা আমি প্রথমে কিতা হয়েছে যে আমি সাপোজ ধরলাম যে এই মানুষটার নর্মাল ব্লাড প্রেশারই আছে, যদি তার হাই বিপি বা লো বিপি থাকে তখন এই মিটারের মধ্যে আপ ডাউন হইব, 120 নিচেও হইতে পারে, 100-এর নিচেও হইতে পারে, আর ওই সবটি কন্ডিশন আমরা নাম জানি, ঠিক তো? মেইন হচ্ছে সাউন্ড। ডক্টর যে পয়েন্টে সাউন্ড ফার্স্ট শুনবো ওই পয়েন্টটারে মার্ক করবো। এবার ওই পয়েন্টটা 120 হইতে পারে, 180 হইতে পারে, 90 হইতে পারে, হোয়াট এভার, ঠিক আছে তো? আচ্ছা, ওই বেসিসে আমরা লাস্ট ডেও দেখছিলাম যে আমরা ব্লাড প্রেশারে দুইটা ভাগে ভাগ করি, ওয়ান ইজ দ্য হাই ব্লাড প্রেশার, অ্যানাদার ইজ দ্য লো ব্লাড প্রেশার। এটা কতদিনও লেখাইছি আমি, ঠিক না? হাই ব্লাড প্রেশার কোন সময় কমু, যখন সিস্টোলিক প্রেশার 140-র উপরে যাইব, 140 mmHg-র উপরে যাইব, আর নিচেরটা 90 mmHg-র উপরে যাইব, ঠিক আছে তো? নিচেরটা 90 mmHg-র উপরে যাইব, মানে ডায়াস্টোলিক প্রেশার যখন 90 mmHg-র উপরে যাইব আর সিস্টোলিক প্রেশার যখন 140 mmHg-র উপরে যাইব, দেন দ্য ডক্টর উইল কনসিডার দ্য পেশেন্ট এজ হাই ব্লাড প্রেশার পেশেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর লো ব্লাড প্রেশার কোন সময়, যখন উপরেরটা মানে সিস্টোলিক, উপরেরটা যখন ফল করব 100, হ্যাঁ 100 mmHg, আর নিচেরটা যখন ফল করব 70 mmHg-র নিচে, এতটুকু অব্দি ডক্টরে ধরে রেঞ্জ, ঠিক আছে তো? যেমন কি উপরে 120-র থেকে যদি 140-র ভিতরে সবসময় থাকে
তাই ডক্টর কি বলছে টেন্ডস টু হাই প্রেশার, সেই মানুষটার যে কোনো সময় হাই প্রেশার হইতে পারে বাট এখনো নর্মাল আছে। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় তো এরকম হইতে পারে যে ডক্টরের চেম্বার 2 তলাতে আছে, তো তুমি সিঁড়ি বাইয়া গেলায়, তখন তোমার হার্টবিট ফাস্ট হইব, পরিশ্রান্ত হইবাই তুমি। তো যখনই আমরা পরিশ্রান্ত থাকি তখন কিন্তু আমরা ব্লাড প্রেশার হাই থাকে। তো ওই সময় ডক্টরের কি দেবো, ইউ টেক রেস্ট 5 মিনিটস 10 মিনিটস রেস্ট নাও, তারপরে ব্লাড প্রেশার মেজার করবো। ধরো তারপরেও বেশি আর, তো তখনও মানুষের সাইকোলজিক্যাল কন্ডিশন থাকতে পারে। অনেক মানুষের ডক্টরস ডরায়, ঠিক আছে না, ডক্টরস ডরায়, ইঞ্জেকশন ডরায়, ওষুধ ডরায়। তো ওই জায়গাতে যখন যাইবো একটা ডক্টরের চেম্বারে, এইসব কিছু তার সামনে থাকবো, তো দিকাশে তার হার্টবিট ফাস্ট হয়ে যেতে পারে ডরাইয়া, ঠিক আছে। তো তো ওই সমস্ত কিছু ব্লাড প্রেশার অ্যাবনর্মাল থাকতে পারে, হাই থাকতে পারে। তো ওই সমস্ত কিছু ডক্টরে কী করবো, যে জাস্ট একদিনের চেক আপে কনক্লুশন দিত না যে তোমার হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার, সাইমালটেনিয়াসলি অনেক দিন, কয়েকদিন তারে মেজার করব। এটা হচ্ছে যেটা প্রসিজার। মেজার করার পরে যদি দেখে যে না তার ব্লাড প্রেশার কনসিস্টেন্টলি হাই থাকে, দ্যাট মিনস দ্য পার্সন ইজ হ্যাভিং হাই ব্লাড প্রেশার। আর নিলে ওটা সার্কামস্টেন্সের কারণে হয়েছে, এটা কনক্লুড করব। ঠিক তো? সেম ইন কেস অফ লো ব্লাড প্রেশার, ঠিক আছে। হয়তো তুমি ভাত খাইছো না ওই দিন, হয়তো জল খাইছো না ঠিক করে, যে কোনো রিজন হতে পারে, তোমার বডিতে গ্লুকোজ কম আছে, তো এইসব কেসেও লো ব্লাড প্রেশার হয়ে যায়। তো এটা তো তোমার ওই দিনের কন্ডিশন, বাট তোমার নর্মালি তোমার নর্মাল ব্লাড প্রেশার থাকে। ক্লিয়ার? এখান থেকে আর কোনো কনফিউশন নাই? আচ্ছা, তো আমরা দেখি যে নেক্সট কি আছে। নেক্সট আমরা টপিক হচ্ছে লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার, এক্সক্রিশন। ঠিক তো? এক্সক্রিশন। এক্সক্রিশন কি? দ্য প্রসেস অফ রিমুভাল অফ ওয়েস্ট মেটেরিয়ালস ফ্রম আওয়ার বডি ইজ কল্ড এক্সক্রিশন। ওয়েস্ট মেটেরিয়ালস রে বডির থেকে বাইর করারে আমরা কই এক্সক্রিশন প্রসেস। এই এক্সক্রিশন প্রসেসের মধ্যে বেসিক্যালি কি কি জিনিস পড়ে? ধরো সোয়েটিং, সোয়েটিং এর দ্বারা আমরা বডির থেকে প্রচুর ওয়েস্ট মেটেরিয়ালস বাইর হয়। তারপরে এক্সহেলিং, এক্সহেলিং মানে শ্বাস ছাড়া, শ্বাস ছাড়াতে আমরা বডি থেকে কী বাইর হয়? কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, ওয়াটার ভ্যাপার, এটা সবটি বাইর হয়। তারপরে ইউরিনেশন, ইউরিনেশন আমরা জানি ইউরিনের মাধ্যমে বাইর হয়, হ্যাঁ, বডির থেকে ওয়েস্ট মেটেরিয়ালস। ঠিক তো? কোনো ডাউট আছে এটাতে? আচ্ছা, ডাউট আইব। ডাউট আনার লিগা একজন আছে এখানে, এই ব্যক্তিটাই ডাউট আনবো। ডাউটটা হইছে যে ইজেশন কই গেল লিস্ট থেকে? ইজেশন মনে আছে? ইজেশন মনে আছে? ইজেশনও তো হইতে পারে, বাট নাই কিলিগা লিস্টে, কারণ এটা লিস্টে থাকার যোগ্য না। এবার কিলিগা যোগ্য না? দাঁড়াও দেখি কিলিগা যোগ্য না, এটা কইব আরেকজনে যে কিলিগা যোগ্য না। যে এটা বুঝার আগে আমরা কিতা করতে লাগবো, ডেফিনেশনটা একটু চেঞ্জ করতে লাগবো। এটা হচ্ছে একদম সিম্পল ডেফিনেশন যেটা আমরা পড়ি, যে ওয়েস্ট মেটেরিয়ালসের বডি থেকে বাইর করারই আমরা কই এক্সক্রিশন। বাট একটু যদি ডেফিনেশনটা চেঞ্জ করি, ঠিক আছে, ডেফিনেশনটা যদি চেঞ্জ করি, দ্য প্রসেস অফ রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট ফ্রম দ্য বডি যদি কই, তাহলে আমার এক্সক্রিশনের ডেফিনেশনটা পারফেক্ট হয়। এইবার হচ্ছে মেটাবলিক মানে কিতা, ঠিক তো? কই গেল এই মেটাবলিক শব্দের অর্থ কিতা? মেটাবলিক শব্দের অর্থ হইছে সেলের ভিতরে, একটা সেলের ভিতরে যা যা প্রক্রিয়া হয় লাইফস্টাইল বজায় রাখার লিগা, একটা সেলের ভিতরে যা যা কেমিক্যাল রিয়াকশনস হয় লাইফ বজায় রাখার লিগা, ওই সমস্ত জিনিসরে মেটাবলিক অ্যাক্টিভিটিস কয়। ঠিক আছে? আর আমরা যে এইখানে পড়ছি না, সোয়েটিংয়ে, এক্সহেলিংয়ে আর ইউরিনেশনে যেসব জিনিস তৈরি হয়, এটি প্রত্যেকটা জিনিস আমরা সেলে কেমিক্যাল রিয়াকশনের পরে তৈরি হয়। যেমন কি এক্সহেলেশনে আমরা দেখি যে কার্বন ডাইঅক্সাইড বাইর হয়, ওয়াটার বাইর হয়, এটি কিন্তু রেসপিরেশনে পরে তৈরি হয় না? তো রেসপিরেশন ইজ এ পার্ট অফ মেটাবলিক অ্যাক্টিভিটি। ঠিক আছে? সোয়েটিং, সোয়েটিংয়ের মধ্যে যেসব জিনিস বাইর হয় বডিতে, এটা আমরা মেটাবলিক অ্যাক্টিভিটিতে সেলের ভিতরে তৈরি হয়। বাট আমরা যদি ইজেশন দেখি, ইজেশন তো এটা কিছু না। ইজেশন মানে কিতা? আনডাইজেস্টেড মেটেরিয়ালস বডির থেকে বাইর হয়ে যাওয়া। এখানে মধ্যে কোনো সেলের ভিতরে কোনো জিনিস হইছেই না। এটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে একটা প্রক্রিয়া হইছে, যেটার মধ্যে যেসব জিনিস ডাইজেস্ট হইছে না ওইসব জিনিস বডির থেকে বেরিয়ে যাব। সিম্পল তো? দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য প্রসেস অফ এক্সক্রিশন। এটারে আলাদা ইজেশনই কয়। বুঝা গেছে? সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইজেশন অ্যান্ড এক্সক্রিশন। হোয়াট ইজ দ্যাট? যে মেটাবলিক অ্যাক্টিভিটিসে যেসব ওয়েস্ট বাইরিব, ওইসব ওয়েস্ট মেটেরিয়ালসের বডির থেকে ইরাডিকেট করার প্রসেসটা আমরা কই এক্সক্রিশন। আর যেহেতু এটা সেলের ভিতরে কোনো অ্যাক্টিভিটি না, এটা একটা আলাদাই সিস্টেমের মধ্যে অ্যাক্টিভিটি, অর্গানের মধ্যে অ্যাক্টিভিটি, দ্যাটস ওয়াই এটার আমরা মেটাবলিক ওয়েস্ট কইতে পারি না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ইনক্লুডেড ইন দ্য এক্সক্রিশন। ডান? ওকে। কত আমি আবার রিপিট লেখা করছি? আমি দুইবার কইছি না এই কথাটা, কারণ আছে। তোমরা যদি একটু চালাক হতে বুঝে লিবে।
তাইলে লেগ মারে দেখি, হ্যাঁ বোর্ডে লেগ মারে দেখি, বোর্ড গরম হয়ে গেছে, তার মাথা গরম হয়ে গেছে। চলো আচ্ছা, তাহলে আমরা এবার এখানে ডিসকাস কেটা করবো, আমরা ডিসকাস করবো ইউরিন ফরমেশন, ঠিক আছে। যদিও সোয়েটিং এক্সহেলেশন আর ইউরিনেশন তিনটাই আমরা এক্সক্রিশন প্রসেসে আয়, বাট আমরা সোয়েটিং প্রসেস পড়তাম না, বিকজ ইট ইজ নট ইন আওয়ার সিলেবাস। আমরা জাস্ট ইউরিন ফরমেশনটা পড়বো, যে বডিয়ে ইউরিন কেমনে তৈরি করে, ঠিক আছে। যখন এটা পড়বো তখন বেসিক্যালি আমরা পড়বো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে, ঠিক আছে। আমরা যাইমু হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে। এবার যখনই আমরা কোনো অর্গান সিস্টেম লই, এটার মেইন অর্গান থাকে, ঠিক আছে না নি, আর কিছু আদার অর্গানস থাকে। তো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের মেইন অর্গান হইছে কিডনিস। কয়টা কিডনি থাকে আমরা? 5টা। 2টা নেই? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, 2টা থাকে, ওকে। এই হচ্ছে বিজনেস মেন্টালিটির মানুষ, যে কোনো জায়গাতে বিজনেস আনি লিব, যে কোনো জায়গাতে, মানে খালি টাকা পয়সা হয়েছে, শেষ। দেখো আমরা বডিতে কিডনি থাকে 2টা, আর 2টারই ফাংশন থাকে, পেশা উষা না, 2টার ফাংশন থাকে, হ্যাঁ। আর আদার এক্সক্রিটরি অর্গানস হইছে ইউরেটার, বন্ধু, আদার এক্সক্রিটরি অর্গানস হইছে ইউরেটার, ইউরিনারি ব্লাডার আর ইউরেথ্রা। এইসব জিনিসটি কি, এটি তো আমরা স্ট্রাকচার না দেখলে বুঝতাম না, ঠিক তো। সো লেট আস গো অ্যান্ড সি দ্য স্ট্রাকচার। চলো, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। সবচেয়ে প্রথম আমরা এটা দেখি, একটু দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। যদি আমরা আই প্রোটেক্টর অন করা আছে, তোমরা ব্লু লাইট চোখে যাইতো না। আচ্ছা দেখো, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে যে কি করে কিডনি, ইউরেটার, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, এটি কই থাকে? পজিশনটা হইছে আমরা এখানে, ঠিক আছে, অ্যাবডোমেনে থাকে, ঠিক আছে, অ্যাবডোমেনে থাকে, বাট পিছন দিকে থাকে, ক্লিয়ার। সামনের দিকে তো ডাইজেস্টিভ সিস্টেম থাকে, পিছন দিকে থাকে, এটা ক্লিয়ার। আচ্ছা বুঝালি গাড়ি। দেখো এটারই যখন আমরা এখানে দেখি, তখন দেখো আমরা এটার এক্সাক্ট সাইজ আছে, আমি তোমরা নেক্সট ডে কইব না, ঠিক আছে, এটা আমার মনে নাই এক্ষুনি, এক্সাক্ট সাইজ আছে না, এটা এভারেজ একটা এক্সাক্ট সাইজ আছে, আমি তোমার দেখা কইব না, ঠিক আছে, আজ এটা ভুল করে লাভ নেই। দেখো সি, লিসেন হিয়ার, these are the pairs of kidneys that we have, clear. What can we see? বিপ্রাণ ঘুমে ধরছে একদম চুপচাপ, কোনো ডাউট নাই, কিছু নাই, সব বুঝা যাননি? বুঝা যার তো, ঠিক আছে। আচ্ছা টপার নিবি প্রাণ, হ্যাঁ। দেখো 2টা কিডনি থাকে, এই 2টা কিডনির ভিতরে দেখো কিতা ঢুকের, ডালফালা ঢুকের, কিছু কিতা পড়তে লাগবো, কিতা ঢুকের, বুঝছো নি? কিতা ঢুকের এটি, এই দেখো এটারে কই আমরা আর্টারি, রিনাল আর্টারি। এই রিনাল আর্টারিটা কই থেকে আইছে? উপরের থেকে আইছে তো, কই থেকে আইছে এটি? এটা হার্টের যে অ্যাওর্টাটা নিচে নাম ছিল, মনে আছে নি? ওই অ্যাওর্টাটা নিচে নামা, নীল আর লাল সবসময় আমরা ভেন্স আর আর্টারি বুঝাইতে ইউজ করি, আর্টারি বুঝাইতে রেড ইউজ করি, আর ভেন্স বুঝাইতে সবসময় ব্লু ইউজ করি। দেখো এটা রেনাল আর্টারি, পার্ট অফ অ্যাওর্টা। অ্যাওর্টাটা যখন হার্ট থেকে নিচে যায়, তখন এটা অনেক ব্রাঞ্চে ডিভাইড হয়ে যায়, কিছু যায় লিভারে, কিছু যায় কিডনিতে, বিভিন্ন অর্গানসে যায়। তো এরকমই একটা কিডনিতে আয়, কিডনিটার মধ্যে যেটা, এটা আমরা কই রেনাল আর্টারি। কি কই? রেনাল আর্টারি, ঠিক আছে। রাইট রেনাল আর্টারি দিছে, লেফট, এটা শুধু আমরা রেনাল আর্টারি পড়বো, ক্লিয়ার। আর এটার থেকে ব্লাড লুয়া যায় যে, আচ্ছা হে কিতা করবো, হে ব্লাড নিয়ে আইব, ঠিক তো, হ্যাঁ। রেনাল আর্টারি হার্ট থেকে ব্লাড নিয়ে আন না, হে লালটায় নিয়ে আইব। কি নিয়ে আইব? এই যে লালটা আছে না, এটা তো হইছে আমার রেনাল আর্টারি। এই রেনাল আর্টারিটা কি এর পার্ট? অ্যাওর্টার পার্ট। তো অ্যাওর্টার পার্ট মানে কি? ইট উইল টেক ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট। তো হে ব্লাড রে নিয়ার হার্ট থেকে নিয়ে আয়া কই ঢুকাইব? কিডনির ভিতরে। এরপরে কিডনির থেকে বাইর করে কে নিব? আবার রেনাল ভেন্স। কে নিব? রেনাল ভেন্স, ক্লিয়ার। জুড়ে কইবা যখন জিগাইমু।
ওয়েট যখন জিগাই এবার দেখো এই কিডনির থেকেই দুইটা পাইপ বাইরর নাম হইছে ইউরেটার, নাম কি? ওকে, এই দুইটা ইউরেটার এসরা এখানে একটা ব্যাগের মতো একটা জায়গাতে কানেক্ট হয়, এটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। ঠিক আছে তো? এই ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিন টেম্পোরারিলি স্টোর হয়, তারপরে ইউরেথ্রা দিয়া আমরা বডির বাইরে বেরিয়ে যায়। ক্লিয়ার? যেটা আমরা ইউরিনেশন কই, ঠিক তো? ওকে, এবার আমরা এটা স্ট্রাকচারের একদম ভিতরে যেতে লাগবো। ঠিক আছে, সি দেখো এটা হচ্ছে একটা কিডনির লঙ্গিটিউডিনাল সেকশন, মনে আছে তো? লঙ্গিটিউডিনাল সেকশন কোনটা কই? যখন লম্বাতে যদি আমি কাটি এটা লঙ্গিটিউডিনাল সেকশন কই। সো দিস ইজ দ্য এলএস অফ হিউম্যান কিডনি। ক্লিয়ার? কিছু কাটা হয়েছে না, এটার উপরে যে লেয়ারটা আসলো এটা জাস্ট কাটা হয়েছে, এটা ভিতরটা দেখানোর লেগে। সি কিডনির দুইটা রিজন থাকে, এই ডায়াগ্রাম দেখলে তোমরা বুঝতে হয় না, বুঝো এখনে। কিডনির দুইটা রিজন থাকে, একটা হচ্ছে আউটার রিজন যেটা কয় কর্টেক্স। কি কয়? কর্টেক্স ইজ দ্য আউটার রিজন অফ দ্য কিডনি। একটা হচ্ছে ভিতরের রিজন, এই যে ভিতরের জায়গাটা এটা কি কয়? মেডুলা। দাঁড়াও, যে মতো একটা একটা করে যেরাম তো, ওয়েট। বাইরের জায়গাটারে কি কয়? ভিতরের জায়গাটা কি কয়? মেডুলা। মেডুলাটা হইছে দেখো এরকম পিরামিডের মতো স্ট্রাকচার, ঠিক আছে তো? লেখাই আছে পিরামিড, এটা কয় মেডুলারি পিরামিড। পিরামিড মানে কি? তা স্ট্রাকচার কিরকম থাকে পিরামিডের? এই থাকে না নি? ঠিক তো? তো এইরকম স্ট্রাকচারের থাকে এইসব জায়গাটি। ক্লিয়ার? এবার আমরা জায়গা বুঝে লইছি। এবার যে জিনিসটা হয়েছে এখানে বুঝার, এটা হচ্ছে নেফ্রন্স। ঠিক আছে, এটা হচ্ছে নেফ্রন্স। তো আগে আমরা নেফ্রন্স বুঝবো, এরপরে আবার এই ডায়াগ্রামে আইমু। কি? দাঁড়াও, এই দেখো এখানে রিনাল আর্টারি গিয়া ঢুকের। সি রিনাল আর্টারি গিয়া সে ঢুকের, রিনাল আর্টারি ঢুকে সে দেখো প্রচুর ব্রাঞ্চেস ওর। এই প্রত্যেকটা ব্রাঞ্চটা আমরা রিনাল আর্টারি ব্রাঞ্চ কইতে পারি। ঠিক আছে, বাট স্টিল যখন একটা নেফ্রনে গিয়ে এটা ঢুকে তখন তার আরেকটা নামও এটাও আমরা দেখবো, নেফ্রন। নেফ্রন দেখতে না এখানে, নেফ্রন রে, আরে নেফ্রন রে অনেক জুম করলে দেখবাই যে এরকম একটা এস শেপের স্ট্রাকচার দেখা যায় না কিছু? হ্যাঁ না, মিলিয়ন্স থাকে। ঠিক আছে, কত? 4 মিলিয়ন্স বোধহয় থাকে একটা কিডনিতে। এবার দেখো এটা হচ্ছে একটা রিলেটেবল ডায়াগ্রাম আর কি, রিলেট করি যে দিস ইজ দ্য কিডনি। কিডনিটা যখন আমরা বড় কইরা দেখি তখন এটা হচ্ছে কিডনির অ্যানাটমি। ঠিক তো? এই কিডনির অ্যানাটমিরে যদি এই জায়গা যেখানে আমরা নেফ্রন দেখছিলাম না আগে, মানে লেখা আসলো অ্যাটলিস্ট লেবেল করে আসে যে নেফ্রন, এটা যদি বড় করে দেখি তে এরকম কিছু জালের মতো স্ট্রাকচার দেখবো। এটা দেখে কিছু বুঝতাম না, বাট এটা হচ্ছে একটা মানে রিয়েলিটি আর কি দেখানোর, যে এরকম জালের মতো কিছু স্ট্রাকচার থাকে। এটার এখন নেফ্রন, ওই যে ইয়েলো কালারের আছে না, ওই যে পুরাটা ইয়েলো কালারের যে আছে, এটা হচ্ছে পুরাটা নেফ্রন, এটা হচ্ছে আরেকটা নেফ্রন। এবার নেফ্রনটারে আমরা সেপারেট করে, এখান থেকে সেপারেট করে নেফ্রনটারে জাস্ট দেখবো। ঠিক আছে, দেখো 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 একটা নেফ্রনের স্ট্রাকচার এরকম থাকে। ঠিক আছে, এটা কিডনির ভিতরে থাকে। কিডনির ভিতরে এক্স্যাক্টলি কই থাকে কই না এটা আমরা পজিশনিং দেখছি যে মেডুলা কর্টেক্স মিলাইয়া থাকে। ঠিক আছে তো? ওকে, এখন আর এখানে মধ্যে জানার কিছু নেই। এখন এখানে মধ্যে জানার যেটা আছে এটা হচ্ছে এই পুরা স্ট্রাকচারটা, এই পুরা স্ট্রাকচারটা হচ্ছে মেন জিনিস। একটা নেফ্রন আমি লইলাম। ক্লিয়ার? দাঁড়াও, নীলটা ভিন, আর্টেরিয়ার ভেন্সে যাও না, এক্ষণে নেফ্রনে থাকো। আর্টেরিয়ার ভেন্সে ডোন্ট গো নাও। দেখো দেখো এটা হচ্ছে রিনাল আর্টারির, বুঝো একটু, এটা হচ্ছে রিনাল আর্টারির পার্টটা যেটা এসে ঢুকের কিডনিতে। ঠিক আছে, কিডনির ভিতরে ঢুকে রিনাল আর্টারি দেখছি না, অনেকটা ব্রাঞ্চ হয়, তো এটা হচ্ছে জাস্ট একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটারে কয় এফারেন্ট আর্টারিয়ল, তো ইয়ে গেছে ইয়ে আর্টারিয়ল, এটারে কয় এফারেন্ট আর্টারিয়ল। নামটি তুমি সবটি ফাইলি ভাই, অসুবিধা নাই। এই এফারেন্ট আর্টারিয়ল দিয়া ব্লাড কিডনির ভিতরে ঢুকে, কিডনির ভিতরে মানে কিডনির ভিতরে তো রিনাল আর্টারি দিয়া ঢুকে, এই এফারেন্ট আর্টারিয়ল দিয়া সেটা ব্লাডটা নেফ্রনের মধ্যে যায়। ক্লিয়ার?
নেফ্রনের মধ্যে যায়, এতটুকু অব্দি বোঝা গেছে তো? এটা হইছে রেনাল আর্টারির পার্ট। রেনাল আর্টারি দিয়ে সেটা ব্লাড কিডনির ভিতরে ঢুকে। এই নেফ্রনটা কই থাকে? কিডনির ভিতরে। রেনাল আর্টারিটা গিয়ে আমরা কি দেখছিলাম যে কিডনির মধ্যে অনেকটি ব্রাঞ্চেস হয়, এরকমই একটা ব্রাঞ্চ প্রত্যেকটা নেফ্রনে যায়, ঠিক আছে? এই ব্রাঞ্চে নেফ্রনে ব্লাড নিয়ে আইব, বিকজ ইট ইজ এ পার্ট অফ রেনাল আর্টারি। তো এটাই কি করবো, ব্লাডরে নিয়ে আইব এখানে, ঠিক তো? ব্লাডরে নিয়ে আইছে, নিয়ে আইয়া এরকমই কাপ শেপ স্ট্রাকচারের মধ্যে ঢুকাইছে, ঠিক না? আধা চাঁদের মতো শেপ এটার মধ্যে যে ঢুকাইছে না সেটা না, এই যে না সে ঢুকাইছে এখানের মধ্যে কিছু এরকম স্ট্রাকচার আছে, এরপর আবার বেরিয়ে গেছে গিয়া, ঠিক না? এই যে স্ট্রাকচারটা আছে এটারে আমরা কই বোমেন্স ক্যাপসিউল। কি কই? কি কই? বোমেন্স ক্যাপসিউল। কোন জায়গাটা? এই যে জায়গাটা, ঠিক আছে? সরি, এই জায়গাটা না, বোমেন্স ক্যাপসিউলকে আমরা এই জায়গাটারে, এই যে কাপ শেপের যে স্ট্রাকচারটা, এই কাপ শেপের জায়গাটারে আমরা কই বোমেন্স ক্যাপসিউল। কাপ শেপের যে জায়গাটা এটারে কই বোমেন্স ক্যাপসিউল। আর এই জায়গাটারে আমরা কই গ্লোমেরুলাস। কি কই? গ্লোমেরুলাস। এই জায়গাটারে কই গ্লোমেরুলাস, আর এটারে কই বোমেন্স ক্যাপসিউল, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস বুঝি, কিডনির কাম হইছে ব্লাডরে ফিল্টার করা, ঠিক আছে? এবার একটু সহজ করি জিনিসটা। বাড়িতে ফিল্টার দেখছো? হ্যাঁ, বাড়িতে ফিল্টার দেখছো? ফিল্টারের ভিতরে অ্যাকচুয়ালি ফিল্টারেশন করে কে? কার্বন থাকে। কার্বন থাকে তো। কার্বন যদি শেষ হয়ে যায় তো ফিল্টার যে বডিটা আছে এটা কোনো কামের থাকবো না। তো ধরি লাও ওই যে বাড়িতে যে ফিল্টারের যে বডিটা প্লাস্টিকের বা সিমেন্টের যেটারই হোক বডি, এটা হচ্ছে আমরা কিডনি, ঠিক আছে? ওই কিডনির ভিতরে মানে ওই ফিল্টারের ভিতরে যে কার্বনের কাম করব, যে অ্যাকচুয়াল ফিল্ট্রেশনের কাম করব, এটা হচ্ছে নেফ্রন, ঠিক আছে? সো নেফ্রনস আর দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, অথবা নেফ্রনস আর দ্য ফাংশনাল ইউনিট অফ কিডনি। নেফ্রন যদি নষ্ট হয়ে যায় তো কিডনি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কিডনির অসুস্থতা মানে হ্যাঁ, কিডনি ফেলিয়ার হইতে পারে যখন নেফ্রন নষ্ট হয়ে যাব, ঠিক আছে? তো নেফ্রন হইছে ওই ফিল্ট্রেশন ইউনিট যেটা ব্লাডরে ফিল্টার করব। ক্লিয়ার? এইবার জিনিসটা বুঝো, এইবার জিনিসটা বুঝো কি হয়। সি, এই যে কাপের মতো যে জায়গাটা আছে এখানের মধ্যে তো ব্লাড আইলো, আর সে এখানে ক্যাপিলারিসে ভাগ হইলো, ব্লাড ভেসেলটা গেল, এখানের মধ্যে কি হইব, ব্লাড যে আইব ব্লাডের মধ্যে থাকবো ইম্পিউরিটিস। ইম্পিউরিটিস বলতে মেটাবলিক ওয়েস্ট আর কি, যেটি থাকবো। যেমন কি আমরা বডিতে মেটাবলিক ওয়েস্ট কি কি থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, এসব থাকে, ঠিক তো? বাট মেইন কিতা, মেইন হইছে ইউরিয়া। এটা মনে রাখবাই, আমরা হিউম্যানসের ক্ষেত্রে মেইন মেটাবলিক ওয়েস্ট হইছে আমরা ইউরিয়া, বা ইউরিনের মধ্যে কোন মেটাবলিক ওয়েস্টটা সবচেয়ে বেশি থাকে, এটা হইছে ইউরিয়া। ক্লিয়ার? আচ্ছা, তো এই ব্লাডটাই কিতা নিয়ে আইব, ইউরিয়া নিয়ে আইব, ঠিক আছে? তো আয়েশরা এখানে ডিফিউশন পদ্ধতিতে সব কিছু বাইর করে দিব, ঠিক আছে? ডিফিউশন পদ্ধতিতে সব কিছু বাইরে যাব, মানে যত ওয়েস্ট মেটেরিয়ালস আছে না সব বাইরে যাব। বাইরবার পরে ক্যাচ কে করবো, ক্যাচ করার লেগে আছে বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে? তো হ্যাঁ, ক্যাচ করব, বোমেন্স ক্যাপসুলে ক্যাচ করব। ক্যাচ করে সেটা বোমেন্স ক্যাপসুলে এইসব পাইপ দিয়ে সেটা তারা পাঠিয়ে দিব, ঠিক আছে না? এই যে পাইপটি দেখায় এরকমই তো যাওয়ার কথা, কোনো আশ্চর্য তো কিছু না। হ্যাঁ, ক্যাচ করব যেটা ইম্পিউরিটিস বাইরে হয়েছে ব্লাড থেকে, ব্লাড থেকে এইদিকে ইম্পিউরিটিস বাইরে যাইব গিয়া, আর ব্লাডটা এইদিকে আবার বেরিয়ে যাব ব্লাড ভেসেল দিয়ে সেটা, ঠিক তো? এইদিকে এসে ডিফিউশন পদ্ধতিতে ফিল্ট্রেশন করিয়া তার সপ্তাহ কিনা হয় ইম্পিউরিটিস বাইর করে দিব, আর পিওর ব্লাডটা এদিকে পাস করে যাব, ঠিক আছে? এবার টুইস্টটা আমরা একটু পড়ে আইব, একটু পাথওয়েটা দেখিলেই। বোমেন্স ক্যাপসুল প্রথমে গ্লোমেরুলাস, তারপরে বোমেন্স ক্যাপসুল, তারপরে এই ডাক্ট দিয়া যায় না, হ্যাঁ, এটার আমরা শর্টকাটে কই পিসিটি। এই যে ডাক্টটা এটার কই পিসিটি। পিসিটির ফুল ফর্ম হইছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবেল। এটা আমি দেয়া দিব নেক্সট স্ট্রাকচারে। এরপরে এই জায়গাটা দেখো ইউ শেপের একটা স্ট্রাকচার আছে না, এখানে চিকনা, এটা একটু মোটা, এটা একটু মোটা, এই জায়গাটা একটু চিকনা আছে না, এটা দেখো হেনলিস লুপ। এটা দেখো হেনলিস লুপ, স্ট্রাকচারের নাম তো শিখতে লাগবো। হেনলিস লুপ, হেনলির লুপ আর কি। লুপ 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 মানে ইউ শেপ, জানো না তোমরা লুপ? হ্যাঁ, লুপ মানে একটা জিনিস বারবার রিপিটে চলা। হ্যাঁ, তো ইউ শেপ স্ট্রাকচারে এমনি ধরা হয় যে তুমি যদি এই দিক থেকে রানিং স্টার্ট করো, আবার ব্যাক করে এখানে এই যাবাই, আবার এই দিক থেকে এমনি যাইবাই, আবার এমনি যাইবাই, তো একই জিনিস বারবার চলতে থাকবে, এলাকা ইউ শেপের লুপ কয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো
প্রক্সিমেল কনভলিউটেড টিউবেল থেকে নিচে আইব হ্যান্ডলিস লুপে, হ্যান্ডলিস লুপটা উঠি যাইব উপরে। তো এই উপরের ডাক্তার আরেকটা নাম আছে, এটারে কই আমরা ডিসিটি আছে। ডিসিটির ফুল ফর্ম ডিস্টাল কনভলিউটেড টিউবেল, এটা প্রক্সিমেল। প্রক্সিমেল আর ডিস্টাল কেনে নাম এরকম বলে দেখো টিউবেল, প্রক্সিমেল কনভলিউটেড টিউবেল, এটা হ্যান্ডলিস লুপ, ইট ইজ ডিস্টাল কনভলিউটেড টিউবেল। তারপরে দেখো এই ডিস্টাল কনভলিউটেড টিউবেল দিয়া এটা জায়াসিরা একটা ডাক্টে পড়ব, ঠিক আছে না? এই যে ডাক্টটা নিশ্চয়ই আছে। এবার দেখো এই যে ডাক্টটা আছে না, এটা যেরকম এরকম এদিকে ওপেনিং আছে, দেখো এদিকে আরেকটা আছে, মানে এটা কিন্তু এটা আরেকটা নেফ্রনের সাথে এদিকে কানেক্টেড। হ্যাঁ, এটা এদিকে আরেকটা নেফ্রনের সাথে কানেক্টেড। তো সব নেফ্রন থেকে আয়া কিতা ওর, সব নেফ্রন থেকে আয়া কিতা ওর ফিল্ট্রেশনটা এখানে কালেক্টর, ঠিক তো? এলিগা এটার নাম হচ্ছে কালেক্টিং ডাক্ট। দিস ইজ ওয়ান নেফ্রন। এই যে পিসিটি, হ্যান্ডলিস লুপ, ডিসিটি মিললে একটা নেফ্রন, তারও সেম থাকবো। হ্যাঁ সেম, আরেকটা নেফ্রনেরও সেম জিনিস থাকবো, সেম জায়গা থাকবো। হ্যাঁ, ওইখান থেকে হয়তো ডিসিটি স্টার্ট হইব, এরপরে হ্যান্ডলিস লুপ, পিসিটি। এই যে এখানে এটা জয়েন হয়েছে, তো এটা তো এখানে জয়েন হয়েছে, তো এখান থেকে আবার আরেকটা থাকবো ডিসিটি, হ্যান্ডলিস লুপ, পিসিটি, এখানের মধ্যে ধরো ইউ শেপের স্ট্রাকচার, ঠিক আছে? হ্যাঁ বুঝা গেছে, এখানে আরেকটা ইউ শেপের স্ট্রাকচার থাকবো, এটা বোমেন্স ক্যাপসুল, এখান থেকে আরেকটা নেফ্রন এরকম স্টার্ট হইব। সো সবটি নেফ্রনের কিতাবর ফিল্ট্রেশনে আসরা এই ডাক্তার মধ্যে পড়ের। এখানে একটা ডাক দেখায় তোমরা, একটা ডাক্টে পড়ের, তো এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। ক্লিয়ার? আচ্ছা, এরকম না, একটা না, ধরো একটা কালেক্টিং ডাক্টে কয়েকটা নেফ্রনের কালেক্ট করলো, এরকম আরও প্রচুর কালেক্টিং ডাক্ট থাকবো যে কয়েকটা 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 করে সে নেফ্রনের ফিল্ট্রেশন কালেক্ট করব। এবার সবটি নেফ্রনের ফিল্ট্রেশন, যেমন এটা একটা কালেক্টিং ডাক্ট, তো সবটি নেফ্রনের ফিল্ট্রেশন কি হইব? এই দেখো এদিক থেকে কালেক্টিং ডাক্ট আইব, এই যে নেফ্রন আছে, নেফ্রন থেকে এরকম কালেক্টিং ডাক্ট সবটাই আইব। আইসা এই দেখো একটা ওপেন না কমন জায়গাতে, এই কমন জায়গাতে আবার ওপেন হয় আরেকটা কমন জায়গাতে, এরপর এটা নামে যার গিয়া কিডনির বাইরে। এটা হইছে ইউরেটার, যেটা পড়ছিলাই আগে, মনে আছে নি? ইউরেটার কই পড়ছিলাই? এটা হইছে ইউরেটার। এই ইউরেটারটা যে পাইপ, এই পাইপটা এখানের মধ্যে প্রচুর ব্রাঞ্চেস আছে, প্রত্যেকটি ব্রাঞ্চ এটা দেখাইছে খুলিয়া ওকে, এখানের মধ্যে প্রচুর কালেক্টিং ডাক্ট সেটা এখানের মধ্যে ওপেন হয়, এটা কালেক্ট করে সেটা এই সবটি আয়া একটা জায়গাতে মার্জ হয়, আর সবটি মার্জ হইয়া সেটা একটা কমন পাইপ বাইরো, যেটা আমরা ইউরেটার কই। তো প্রত্যেকটা নেফ্রন থেকে ফিল্ট্রেট বাইরিতে আস্তে আস্তে ইউরিন ফর্মেশন হয়, যে ইউরিনটা এই পাইপের দ্বারা গিয়া কই স্টোর হয়? ইউরিনারি ব্লাডারে। বহুত স্লো প্রসেস হয়, ঠিক আছে? বহুত স্লো প্রসেস হয়। যদি ফাস্ট হইতো তো দিনে প্রচুরবার ইউরিন ধরলো না আমরা, ঠিক আছে? তো এটা প্রচুর স্লো প্রসেসে হয়, এটার লিগা লিসেন 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 দেখো, এই এদিকে এদিকে দেখো, কথা বন্ধ। এইবার সমস্যাটা কই হয়? সমস্যাটা হয় যখন এই যে গ্লোমেরুলাস আছে, এই যে গ্লোমেরুলাস, এইদিকে তো সব কিছু ডিফিউশনে বাইর হয় না নি, ডিফিউশন, আর ডিফিউশন হচ্ছে একটা অটোমেটিক প্রসেস। এবার অটোমেটিক প্রসেস হওয়ার কারণে আমরা ব্লাডে থাকা সুগার, ব্লাডে থাকা সল্ট সব কিছু বেরিয়ে যায়। তো তাতে তো লস না নি, আমরা খাইলাম অত কষ্ট হইরা, ডাইজেশন হইলে অত কষ্ট হইরা, হ্যাঁ ট্রান্সপোর্টেশন হইলে অত কষ্ট হইরা, এবার সব যদি কিডনি থেকে বেরিয়ে যায় ইউরিনের সাথে, তাতে তো লস। হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারও বেরিয়ে যায়, সুগার যদি বেরিয়ে যায় তোমার বডির থেকে, সল্ট তুমি যা খাইলে যদি বডির থেকে বেরিয়ে যায়, ভিটামিনস, মিনারেলস, মেডিসিনস সব যদি ব্লাড থেকে বেরিয়ে যায়, তা তো খাইয়া লাভ নাই নানি। এলিগে আমরা বডির আরেকটা পদ্ধতি আছে, যেটা আমরা কই রিঅ্যাবজর্পশন প্রসেস, ঠিক আছে? রিঅ্যাবজর্পশন, এই রিঅ্যাবজর্পশনটার লিগাই তোমরা কিতা দেখছিলা একটু আগে, রিঅ্যাবজর্পশনটার লিগাই, ওয়েট এটা আমি কাটি লিছি ভুলে মিনিমাইজ করতে পারতাম। রিঅ্যাবজর্পশনটার লিগাই তোমরা এখানে এই যে ব্লাড ক্যাপিলারিসটি দেখছিলে, ঠিক আছে? এই যে
এই যে রিনেল আর্টারির যে ব্রাঞ্চটা ঢুকছে এটা তো ব্লাড রে এখানে ফিল্টার করে সোজা বেরিয়ে যেতে গিয়ে পারতো না, সোজা বেরিয়ে যেতে পারতো তো, কিন্তু বেরিয়েছে না। ওয়াই? বিকজ হ্যাঁ প্রচুর জিনিস এখানে লস করে লিয়েছে, তো এটা আবার হ্যাঁ ঢুকাইতে লাগবো ব্লাডের ভিতরে। এটার লিগা এটা এই যে রিনেল আর্টারির যে পার্টটা এসে ঢুকছে এটা দেখো এফারেন্ট আর্টারিওল, এটা দেখো ইফারেন্ট আর্টারিওল। এই ইফারেন্ট আর্টারিওলটা দেখো এদিকে প্রচুর বারবার পেঁচাইছে এইটারে, ঠিক না? এই পুরো ডাক্তারে এরকম পেঁচাইছে, এই পুরো ডাক্ট থেকে এই যে পিসিটি, হ্যানলি স্লোপ, ডিসিটি, এই পুরো জায়গা থেকে আবার এসেনশিয়াল যত জিনিস আছে এটি ব্লাডের মধ্যে রিঅ্যাবজর্ব হয়ে যাব, আর যত ওয়েস্ট মেটেরিয়ালস আছে এটি থাকি যাব। ক্লিয়ার? হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটারও আবার ব্লাডে ঢুকে যাব। এবার যখন ব্লাডের সপ্তাহ আবার ঢুকে যাইব তখন আবার এটা এদিকে ওই আসেরা বেরিয়ে যাব, ওই যে এদিকে বেরিয়ে যাব, যেটা হয়েছে আমার রিনাল ভেইন। ক্লিয়ার? ক্লিয়ার? তো রিনাল ভেইনের মধ্যে অ্যাকচুয়ালি কি ব্লাড থাকে? পিউরিফাইড ব্লাড, পিউরিফাইড ব্লাড থাকে, ঠিক তো? রিনাল ভেইনে পিউরিফাইড ব্লাড থাকে, আর রিনাল আর্টারির মধ্যে ইমপিউরিফাইড ব্লাড থাকে, মানে ইমপিওর ব্লাড থাকে। ক্লিয়ার? দিস ইজ দ্য রিজন ওয়াই blood vessel entering into the glomerulus just do not go out after filtration. It gets separated to different types of capillaries. এটা সারাউন্ড করে পুরা ডাক্টটারে, রিঅ্যাবজর্ব করে যত মানে এসেনশিয়াল জিনিস যতটা বেরিয়ে গেছিলো এরপরে তারে ছাড়ে। ক্লিয়ার? এই প্রসেসটাই তোমরা এনসিআরটিতে দেখাইছে এই ডায়াগ্রামের দ্বারা। এই ডায়াগ্রামের মধ্যে দেখাইছে যে এখান থেকে এই যে উল্টা দিকের যে এরো দেখান না, এটা মানে ব্লাডে যার। এখানে তোমরা ব্লাড ভেসেল দিয়ে ডায়াগ্রামটা কমপ্লেক্স করছে না আর কি, ঠিক আছে? ব্লাড ভেসেল দিলে তো ডায়াগ্রামটা গিচমিচি হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়। তো এই যে আউটসাইড এরো দেখান না, এই যে HCO3 মানে কার্বনিক অ্যাসিড, NaCl, নিউট্রিয়েন্টস, H2O, পটাশিয়াম, এটি সব থেকে কী হয়? ব্লাডে যার। এটার থেকে বাইরের মানে কই যার? ব্লাডে যার। আর ব্লাড থেকে আবার H+, অ্যামোনিয়া এটি আবার ঢুকে, আবার এখানে কিছু পটাশিয়াম ঢুকে, এমন মানে হাইড্রোজেন ঢুকে, এদিকে দেখো আবার ওয়াটার ব্লাডে যার, NaCl ব্লাডে যার। এটা যদি একটু ভালো মতো দেখো তে দেখবা যত এসেনশিয়াল জিনিস আমার ব্লাডে দরকার এই সমস্ত জিনিস আবার ব্লাডে ঢুকি যার, ঠিক আছে? বারবার মনে রাখবা আউটসাইড এরোটি মানে কই? ব্লাডে যার, ঠিক আছে? আর ইনসাইড এরো যেটি দেখার এটি মানে ব্লাড থেকে আবার এখানে ঢুকের। ক্লিয়ার? তো আলটিমেটলি যখন এখানে যাইব এই কালেক্টিং ডাক্টে যখন যাইব ফিল্ট্রেশনটা, ফিল্ট্রেটটা, তখন এটার মধ্যে কিছু সংখ্যক জল থাকবো আর ইউরিয়া আর অ্যামোনিয়া এরকম ওয়েস্ট মেটেরিয়ালস থাকবো, ঠিক আছে? তো আর কিছু পরিমাণে সল্টও থাকে, সুগার টুগার কিছু থাকে না। ক্লিয়ার? সবটি আবার ব্লাডে রিঅ্যাবজর্ব হয়ে যায়। সো দ্য প্রসেস ইজ কল্ড রিঅ্যাবজর্পশন। ক্লিয়ার? আর আরেকটু যদি ক্লিয়ারলি কই তাহলে এই প্রসেসটার নাম হচ্ছে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ওকে? ব্লাডে একদম সিলেক্ট কুড়া কুড়া সেটা তার মধ্যে ঢুকায়। আর যেহেতু সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন এই প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? এখানে এটিপি খরচ হয়, এটা অটোমেটিক প্রসেস না, এখানে এটিপি খরচ হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয় এখানে। ক্লিয়ার? কারণ প্যাসিভ ট্রান্সপোর্টে তো সারা সপ্তাহ বাইর করে দিছিল, এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে আবার ঢুকাইবো আর কি। অ্যান্ড দ্য প্রসেস ইজ গোয়িং অন সাইমালটেনিয়াসলি কন্টিনিউয়াসলি চলতে থাকে। বুঝা গেছে? তো কিডনির কাম কি আমরা বডিতে? ইউরিন কিতা কিতা হইছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ব্লাড রে ফিল্ট্রেশন করা, ঠিক তো? ব্লাড ফিল্টার করা হয়েছে কিডনির কাম, নতুবা আমরা আরেকটা করতে পারি ইউরিন ফর্মেশন করা, ঠিক তো? ব্লাডের ফিল্টার করি তো ইউরিন ফর্মেশন করে, তো দুটোই কারেক্ট। ক্লিয়ার? সো ব্লাড কিডনি ইজ দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ আওয়ার বডি, হোয়াট ইফ দ্য ফিল্ট্রেশন ইউনিট গেটস কলাপসড বা ফেলিয়ার বা নষ্ট হয়ে যায়, কী হইব? ব্লাড ফিল্টার হবে না, ঠিক তো? তা তো মরে যাওয়ার কথা আসলো। আচ্ছা, ওই কিডনি নষ্ট হয়ে যাব। যখন একটা কিডনি নষ্ট হয় তখন একটা কিডনির উপরে সব প্রেশার পড়ে, তো নষ্ট হয়ে যাব। আচ্ছা, এবার নষ্ট হয়ে যাব, ইন্টারেস্টিং ব্যাপার দেখো, নেফ্রনের শুধু এই জায়গাটা যখন ছিঁড়ে যাইব না, তখন আস্তা নেফ্রন শেষ, আস্তা কিডনি শেষ। জাস্ট গ্লোমেরুলাস জায়গাটা যখন ছিঁড়ে যাইব তখন শেষ। একটা একটা করে তো সবটি ধরো এখানে 4 মিলিয়ন আছে বেলা, ঠিক আছে? একটার বেলা ছিল, তো একটার ছিঁড়ার পরে বাকিটির উপরে প্রেশার বাড়ি যাব না ফিল্ট্রেশন করার, তো আস্তে আস্তে আরও ছিড়বো, আস্তে আস্তে পুরো একটা কিডনি শেষ। এবার যখন একটা কিডনি শেষ তখন ওই কিডনির উপরে সারা বডিটা ফিল্ট্রেশন করবো, ছিঁড়ে কেমনে? ইট ইস এ গুড কোয়েশ্চেন, ছিঁড়ে কেমনে? একটা ছাকনি আছে, একটা ছাকনি আছে বেলা, একটা ছাকনি আছে ভালা, তোমার বাড়িতে একটা ছাকনি আছে, এই ছাকনি দিয়ে তুমি রেগুলারলি কিছু না কিছু ছাকতে আসো, চা হোয়াট এভার।
এই ছাকনিটা ছিঁড়ার পসিবিলিটি কোন সময় হইব? যখন বেশি প্রেশার পড়ব। তো এই বেশি প্রেশারটা কোন সময় পড়তে পারে? এক, যখন তোমার হাই ব্লাড প্রেশার থাকবো। দুই, যখন তোমার ডায়াবেটিস থাকবো। ঠিক আছে, ডায়াবেটিস থাকলে কি হয়? ব্লাড ঘন হয়ে যায় বিকজ অফ প্রেজেন্স অফ মোর গ্লুকোজ ইন দ্য ব্লাড। তো ব্লাড যদি ঘন হয়ে যায়, ইট এক্সার্টস মোর প্রেশার অন দ্য গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসে মোর প্রেশার দিব, আটকা সিরিজ। ঠিক আছে, যদি আরবিসির সাইজ উল্টাপাল্টা হয়ে যায়, এটা কিছু অ্যানিমিয়া কন্ডিশন থাকে যেখানে আরবিসির সাইজ উল্টাপাল্টা হয়ে যায়, তো তখন এও ছিঁড়তে পারে। হাই ব্লাড প্রেশারের কারণেও ছিঁড়তে পারে। হাই বডিতে ইউরিক অ্যাসিড হইলেও ছিঁড়তে পারে। ইউরিক অ্যাসিড আমরা একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে না? তো এইসব জিনিসে কি হয়, ব্লাডের থিকনেস উল্টাপাল্টা করে দেয় যাতে ব্লাড প্রেশার বাড়ি যায়, যেটাই ব্লাড প্রেশার বাড়ে। এক কথায় ব্লাড প্রেশার মানে এখানে যদি প্রেশার বেশি পড়ে তো এটা ছিড়ব শেষ, মানে আমার একটা নেফ্রন শেষ। প্রেশার হয় একটা কিডনি যখন মানুষ চলে তখন প্রচুর রেস্ট্রিকশনে চলতে লাগে, প্রচুর। ক্লিয়ার? এইবার হইছে হোয়াট ইফ এই দেখো এখানে মধ্যে কর্টেক্স আর মেডুলা লেখছে না? কর্টেক্স ইজ দ্য আউটার রিজন, মেডুলা ইজ দ্য ইনার রিজন। তো কর্টেক্স আর মেডুলা এটার লেখা বুঝানো ইম্পর্টেন্ট আসলো কিডনির। ডান। নাও উই উইল সি দ্যাট হোয়াট ইফ দ্য কিডনি গেটস ফেলিয়ার, মানে নেফ্রন যদি নষ্ট হয়ে যায়, কিডনি যদি নষ্ট হয়ে যায়, তুইলে আমরা মরার কথা আসলো, বাট মেডিকেল সায়েন্স ইজ অ্যাডভান্স এনাফ যে আমরা এটা বাঁচাই লিব বাই দ্য প্রসেস অফ ডায়ালাইসিস। ঠিক আছে, ইট ইজ দ্য প্রসেস অফ ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ডেফিনেশন হইছে আর্টিফিশিয়াল ফিল্ট্রেশন অফ ব্লাড। ঠিক আছে, ব্লাডে তো আমি ফিল্টার করবো, যদি ন্যাচারালি না হয়তো আর্টিফিশিয়ালি করবো। আর্টিফিশিয়ালি যখন করবো ওই প্রসেসটা আমরা করবো ডায়ালাইসিস, যেখানে একটা মেশিন ইউজ হয়। এই যে মেশিন, যেখানে একটা মেশিন ইউজ হয়, আরে আচ্ছা এসে লেগ মারে রে, যেখানে একটা মেশিন ইউজ হয় এই মেশিনটারে কয় ডায়ালাইসার। ঠিক আছে, ডায়ালাইসার মেশিন। এই মেশিনের মধ্যে কি প্রসেসে যায় এটা তোমরা এনসিআরটির মধ্যেও খুব সুন্দর করে লেখা আছে। দেখো এখানে দুইটা ব্লাড ভেসেল দেখা যান না, সরি দুইটা পাইপ দেখা যান না? হ্যাঁ, এই দুইটা পাইপ বডির মধ্যে কানেক্ট হয়। একটা পাইপ কানেক্ট হয় একটা আর্টারির সাথে। এবার কোনটা আর্টারির সাথে আর কোনটা ভেনের লগে এটা আমরা বুঝতে লাগবো। দেখো নর্মাল কন্ডিশনে যখন তুমি হসপিটালে যাইবা বা হোয়াট এভার তুমি কারোর লগে গেলায়, যদি স্যালাইন দেয়, স্যালাইন লাগায় না? স্যালাইনটা কোন ব্লাড ভেসেলে লাগায় কোসেন? ভেইনে না আর্টারিতে? ভেইনসে লাগায়, বিকজ ভেইনসের মধ্যে ব্লাড প্রেশার কম থাকে। আর যদি আর্টারিতে লাগায় তাহলে ব্লাড প্রেশার এত বেশি থাকে যে স্যালাইনটার উপরে লটকানির পরেও এটার উপরে ব্লাড উঠে যাবে। ঠিক আছে, এটা তুলে ভুল, এটা যখন আচ্ছা ভেন্সের মধ্যে লাগাইলেও যায় তখন তারা অ্যাকচুয়ালি ওই জায়গাটা বন্ধ করে রাখে আর কি, আর যেই ওই জায়গাটা খুলবো প্রেশার আবার ঢুকাই দিব ব্লাডের। আচ্ছা ভেন্সের মধ্যে লাগাই, বাট এই কেসে উল্টা করবো, এই কেসে আর্টারির মধ্যে লাগাইবো। ঠিক আছে, যাতে যায় প্রথম আর্টারির মধ্যে লাগাইবো যাতে ব্লাডটা বাইর হয় বডির থেকে, ব্লাডটা বাইর হয় যাতে মেশিনের ভিতরে যায়, পুরা যাতে ঘুরিয়ে বাড়াইতে পারে। এটার লিগা প্রেশার কার মধ্যে বেশি? আর্টারির মধ্যে। যদিও এখানের মধ্যে আর্টিফিশিয়াল পাম্পার থাকে, যদি সেই মানুষের ব্লাড প্রেশার ফল করে বা হোয়াট ইফ যদি এটা না যায়, এখানে আর্টিফিশিয়াল পাম্পার থাকে যেটাই ব্লাডরে একটু ধাক্কা মারে। ঠিক আছে, যাতে ঘুরিয়ে আসলে আবার বডিতে যায়। কত সময় চলে ডিপেন্ড করে, ডায়ালিসিসের পেশেন্টের গেলে তুমি পাইবা। ঠিক আছে, যে কত সময় পুরা ব্লাড লাগে ফিল্টার হইতে। ঠিক আছে, পার্সন টু পার্সন ডিফার করে। হাফ এন আওয়ার তোমার পুরা ব্লাড ফিল্টার হইব, তোমার পুরা ব্লাড ফিল্টার হইব। ঠিক আছে, সো এই ডায়ালাইসিসের মধ্যে এই যে ডায়ালাইসারটা সি এই জিগাইতে লাগবো না ডায়ালিসিসের পেশেন্টের। ওকে সি ডায়ালাইসিস মেশিনটার ভিতরে এই যে ডায়ালাইসারটা থাকে, এটার ভিতরে কি তা হয়, এটার ভিতরেও ডিফিউশন প্রসেসেই ব্লাড থেকে সমস্ত জিনিস বাইরে যায়। ঠিক আছে, এসেনশিয়াল জিনিসটি তো বাইরবার কথা আসলো না। ব্যাপার হইছে ইন্টারেস্টিংলি কিতা হয়, ইন্টারেস্টিংলি এই যে ডায়ালাইসের মেশিনটা থাকে, ডায়ালাইসের মেশিনটা যেটা থাকে এটার ভিতরে একটা সলিউশন দেওয়া থাকে। ঠিক আছে, এদিকে যখন গিয়ে পাইপটা ঢুকে এরকম পাইপটা রান করে, এই পাইপটা রান করে সে ধরো এরকম বাইরে এসে যায়, তারপরে যায়। এখানের মধ্যে একটা সলিউশন থাকে, এই সলিউশনের মধ্যে হিউজ পরিমাণে গ্লুকোজ সবটা থাকে যাতে ডিফিউশনের মানে আইসোটোনিক কন্ডিশন যাতে মেনটেন করে ব্লাডের ভিতরে, মানে এটার ভিতরে যে ব্লাডটা আছে এই ব্লাডের মধ্যে যতটুকু সুগার থাকে ততটুকু পরিমাণের সুগার এখানে সলিউশনে থাকে ইকুয়াল ইকুয়াল, যাতে কোনো দিকে ডিফিউশন প্রসেসে না বের হয়, আইসোটোনিক কন্ডিশন মেনটেন করা হয়। ক্লিয়ার? সল্টের সুগারের যাতে জাস্ট ইউরিয়াটা বের হয়।
বুঝা গেছে? ডান। দিস ইজ দ্য লাস্ট টপিক, এক্সক্রিশন ইন প্ল্যান্ট। বাট এখানের মধ্যে তোমরা রাহাত পাইবাই, বিকজ এটা তোমার হোমওয়ার্ক। A very small para is given in your NCERT, and that is the only para you have to read and understand. Clear? Excretion in plants. Plant কিভাবে excretion করে, কি কি পদ্ধতিতে করে, আর কি কি তার বডি থেকে বাইর হয়। It is your homework. I will not discuss in the video. ঠিক আছে? হ্যাঁ, নেক্সট ডে ক্লাস স্টার্ট করার আগে আমি জিগাইবো না? না। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান।